আহাদের পঞ্চম বউ চৈতি তাহলে কি আবারও ধরা খেতে যাচ্ছে? রিসেন্টলি চৈতি দাবি করেছে আহাদ তিশা তার এক্স এর বউ এবং এক্স এর মাথা ওয়াশ করেছে তার ছেলেকে নেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও এবং স্ক্রিনশট চৈতি তার সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে। এরপরেই অনেকে বলাবলি করছে একই ভয়েস দিয়েছে চৈতি। এখানে চৈতি এবং যার সাথে কথোপকথনের যে ভয়েসগুলো প্রকাশিত হয়েছে সেটা দুটোই চৈতির ভয়েস। আর এই কথাটা প্রকাশ্যে আসার পর চৈতি কিন্তু সেই ভিডিওটা ডিলিট করে দেয়। এতেই অনেকে বলেছে এবার নাকি হাতে নাতে ধরা খেয়ে গেল চৈতি। এতদিন আহাদ তিশার নামে যে সকল কথা বলতো তাহলে সবকিছুই কি মিথ্যে? শেষমেশ চৈতি না পেরে কিন্তু নিজের দোষ ঢাকার জন্য বা নিজেকে বাঁচানোর জন্য একটা পোস্ট শেয়ার করেছে। সেই পোস্টে চৈতি কিছু কথা তুলে ধরেছে। আসুন সে কি পোস্ট লিখেছে সেটা পড়ে নিই। যারা বলছেন এই ভয়েস দুইটাই আমার, তাদের বলার কিছু নেই। আমি এখন এত নাটকের মোডে নাই। তারা আমার ভিডিও দেখে, এই জন্য আমি ক্লাস করছি। আমি আছি দৌড়ের উপর। আমার ছেলে ছাড়া আমার কেউ নেই। সিম্পেথি নেওয়ার ইচ্ছা আমার নেই। এটাই হলো চৈতির সেই পোস্ট। এই পোস্টের মাধ্যমে সে বুঝিয়েছে চৈতির জীবনে একমাত্র অবলম্বন তার সন্তান। তার সন্তানকে নিয়ে এখন টানাটানি চলছে, তাই সিম্পেথি নেওয়ার সময় তার নেই। বলতে গেলাম একটা মায়ের জীবনে সব থেকে মূল্যবান জিনিসই হলো তার সন্তান। সেই সন্তানের ওপরে যখন কোনো চাপ আসে তখন আসলেই সেই মায়ের মাথাও কিন্তু ঠিক থাকে না। চৈতির জীবনটাও ঠিক এমন হয়েছে। সংসার ভাঙার পরে চৈতির জীবনে একমাত্র অবলম্বন তার সন্তান। সেই সন্তান দিয়ে যখন টানাটানি শুরু হয়েছে তখন আসলেই কোনো মায়ের মাথা ঠিক থাকে না। চৈতি জানিয়েছে তার এক্স হাজবেন্ড নাকি তার ছেলেকে নিয়ে যেতে চায়। এমনকি আহাদ আর তিশা মিলেই নাকি তার এক্স হাজবেন্ড আর তার বউয়ের ব্রেন ওয়াশ করেছে তার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য, এমনই অভিযোগ করেছে। এখন কথা হলো, একটা মা কি তার সন্তানকে নিয়ে কখনো মিথ্যা নাটক করতে পারে? যেখানে চৈতি প্রতিনিয়ত তার সন্তানের জন্য সংগ্রাম করে গেছে, সেখানে আপনাদের কি মনে হয় সন্তানের বিষয় নিয়েও কি চৈতি নাটক করবে?